আল্লাহর রহমতে আমাকে তো মূল্যায়ন করা হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান আমাকে টানা দুটো কমিটিতে কেন্দ্রীয় সংসদে দায়িত্ব দিয়েছেন। আমি দুটো কমিটিতে পদ নিয়ে পুরো দেশে হচ্ছে বিভিন্ন গ্রাসরুটের রুমানদের নিয়ে কাজ করেছি, নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি। এটাই তো আমাকে মূল্যায়ন। আর সামনে আরও কোথায় দায়িত্ব দিবে এটা দল এবং দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ভালো বলতে পারবেন। আমাকে যখন বিশ্ববিদ্যালয়ে কোপানো হয় তখন তিনি আমার চিকিৎসা করিয়েছিলেন। তারপর এতগুলো বছর, গত এক দশক ধরে এরা তো রাজপথেই আছি। জেল জুলুম যাই হোক, আমার দল আমার পাশে ছিল। এমপি মন্ত্রী হওয়ার জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি শেখার জন্য, রাজনীতিকে বাঁচার জন্য করি। সো এটা যেহেতু সংরক্ষিত নারী আসন, এটা ইকুইটির মাধ্যমে ইকুয়ালিটি নির্ধারণের একটা সুযোগ। সো অ্যাজ আ ইয়ং পলিটিশিয়ান আমি সেই সুযোগটার জন্য দলের কাছে চাইতে এসেছি। যোগ্যতা অর্জন করার মধ্য দিয়ে আমরা আত্মবিশ্বাসী হয়েছি, কারণ আমি যেহেতু এই দলের সাথে সেই তরুণী বয়স থেকে সম্পৃক্ত হয়েছে। আজকে আমরা কি বলবো, আমাদের জীবন যৌবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার বয়স আজকে 48 বছর। যখন আমি 16-17 বছর বয়সী, তখন আমি ছাত্রদলের তরুণী হিসেবে জয়েন করেছিলাম। আমি সাংগঠনিকভাবে দক্ষতা অর্জন করেছি। আমি ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে 2বার কনভেনারের দায়িত্ব পালন করেছি। আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে সদস্য ছিলাম। আমি সম্পাদকের মর্যাদায় কাজ করেছি। আমি দেশান্তরে ছিলাম একসময় খুনের মামলার আসামি, যে খুনি শেখ হাসিনার নির্যাতনের সময় পুরো পরিবার আমরা 34টি মামলার আসামি আজকে। তো সেখানে আমি প্রবাসেও আমি আন্দোলন সংগ্রামের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি ইতালি বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং 33 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত সাংগঠনিক নেত্রী। আমি এই দলের কর্মী। আমি রিজিয়া পারভিন, আমি কিশোরগঞ্জে ওইখান থেকে আমি মনোনয়ন চাচ্ছি, অ্যাপ্লাই করেছি। যেহেতু নারী আসনের অনেকগুলি নারী আসনের আসন রয়েছে, সো আমিও চাই। গান বাজনাতে বহু বছর করলাম, দেশের জন্য কাজ করতে চাই। আমি দলের সাথে বহু বছর ধরে আছি, দলের সাথে কাজ করেছি। দলের গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমি অনেক নির্যাতিত হয়েছি। আমি কাজ করেছি, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমি কোনো নীতিভণ্ড হইনি কখনো, আমি দলের সাথেই ছিলাম। ময়মনসিং হালুয়া থেকে আমি এসেছি। আমার নাম শুভ্রা পান্ত্রা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি অনেক বছর ধরে, দীর্ঘ 19-20 বছর ধরে আমি এই দলের সাথে যুক্ত এবং আমি ফ্যামিলিগতভাবেই এই দলের সাথে আমি যুক্ত। আমি চাই প্রধানমন্ত্রী যেন আমাকে সুযোগ দেয়। আমি দীর্ঘদিন 90-এর আগের থেকে এখানে রাজনীতি করে গেছি। আমাদের বেগম খালেদা জিয়ার এবং চকলেটাপার হাত ধরে ওনারাই আমাকে নামিয়েছিলেন। আমি আমার দেশের জন্য আমি আমার বিসর্জন দিয়ে আমি চলে আসব আমার নাগরিকত্ব। আমি কোনো লবিং করি না, আমি আমার কাজ বিশ্বাস করি, আমার কর্ম বিশ্বাস করি। আমি কাজ করেছি এবং প্রধানমন্ত্রী নিজেই আমাকে সদস্য সচিব করেছে ওখানে। হ্যাঁ, কাজে আমার কাজ দেখে চলি, আমি লবিং করার কোনো আমার নাই। আর লবিং কে করে সেটাও জানি না। আমি মনে করি দল যদি, আমি দীর্ঘদিন রাজপথের সৈনিক, কুমিল্লার রাজপথে ছিলাম, ঢাকার রাজপথেও ছিলাম, আমি প্রতিটা আন্দোলন মিছিলে ছিলাম। তো আমি মনে করি দল যদি আমাকে মনোনয়ন করে, আমি সংসদে গিয়ে আমি নারীদেরকে নিয়ে কথা বলবো।